চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে বাবুল হোসেন নামে এক মুদি দোকানিকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫:৩০টার দিকে শিবগঞ্জ পৌরবাসীর আয়োজনে ইসরায়েল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংসভাবে বাবুল হত্যার ঘটনায় পুলিশ এখনও নীরব ভূমিকা পালন করছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি আসামিদের গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং শিবগঞ্জ থানার সমস্ত পুলিশকে প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব। বক্তারা আরও বলেন, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের কোনো দল নেই, তাদের কোনো সমাজ নেই। সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের প্রতিহত করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করব। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, শিবগঞ্জ পৌর জামায়াতের সহকারী আমির আব্দুস সালাম শামীম রেজা, নিহতের ছোট ভাই ও বাবুল হত্যার মামলার বাদী নজরুল ইসলাম, নিহতের ছেলে শওকত হোসেন সাইদ, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ইতি, শাহিন আলী ও ব্যবসায়ী বাহারুল ইসলাম সহ অন্যরা। মানববন্ধনে পুলিশের বিরুদ্ধে দেয়া অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, আসামিরা যেই হোক না কেন কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।